আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো সেই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক দেখেন এই জারটিতে কী পরিমাণ ঘাস বা এই জারটিতে কী পরিমাণ ঘাস। দর্শক মূলত এই ঘাসগুলোই এরকম, গুয়াতিমালা ঘাসগুলো মূলত অনেক বেশি জার হয়, প্লাস এই জারে অনেক বেশি ঘাস হয়। এখান থেকে এই জারটি কাটলেও একটি গরুর জন্য যথেষ্ট হবে, এখান থেকে এই জারটি কাটলেও একটি গরুর জন্য যথেষ্ট হবে। দর্শক শ্রোতা, এটি মূলত ঝাড় অনেক বড় হয়, বিশেষ করে স্মার্ট নেপিয়ার ঘাসের মতো এই গুয়াতিমালা ঘাসের জারেরও বড় হয়। তবে স্মার্ট নেপিয়ার ঘাস একটু চিকন, আর গুয়াতিমালা ঘাসগুলো কিন্তু একেবারে ভুট্টা গাছের মতো দেখতে এবং ভুট্টা গাছের থেকে দ্বিগুণ বা তিনগুণ মোটা হয় এই গাছগুলো। দর্শক শ্রোতা, আর এই পাতাগুলিও কিন্তু প্রচুর মোটা হয় এবং চওড়া হয়। আর ভিটামিন, প্রোটিন, মিনারেল, ক্যালসিয়াম এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে থাকাতে এই গাছটি গরু ছাগলকে খাওয়ালে গরুর দানাদার খাদ্য যেমন কম লাগে, পাশাপাশি গাভী গরুকে খাওয়ালে গাভীর ক্যালসিয়ামের চাহিদা কিন্তু পূরণ হয়। তো দর্শকবৃন্দ, আমরা এই গুয়াতিমালা ঘাসগুলো মূলত দেখেন, আমি যদি ছেড়ে দিই তাহলে আমাকে কিন্তু দেখা যায় না, মূলত সে কারণেই হাত দিয়ে ধরে একটু কথা বলতেছি। আর ভিতরে ঢুকলে তো আসলে আমরা যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি, সেটা ভিতরে ঢুকলে আসলে দেখেন, ভিতরে ঢুকলে আসলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। দর্শকবৃন্দ দেখেন, এই ঘাসগুলো মূলত বড় হয়ে গিয়েছে, মূলত সে কারণে ভিতরে ঢুকলে আর খুঁজে পাওয়া যায় না। তো দর্শক, আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসটি আপনাদের জমিতে চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। লাইট গেলে